হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের নতুন শর্ত দিল আইআরজিসি। জ্বালানি মূল্য পরিশোধ করতে হবে চীনা মুদ্রায়। যুদ্ধের মাঠে বেইজিংয়ের চমক। ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসলামী বিপ্লবী গার্ড। পাল্টাপাল্টি হামলায় রাতভর মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল বৃষ্টি। যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের আহ্বান। দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম। উত্তর কোরিয়ার পদক্ষেপকে উস্কানি বলল পিয়ংইয়ং। দীর্ঘদিনের বৈরিতা ঘিরে আবারও শঙ্কা। চলমান আকাশপথ যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে ২৫০০ স্থলবাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সরাসরি অংশ নেবে ইরান যুদ্ধে। দিন দিন আরও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিদিনই ইরানে হামলার তীব্রতা বাড়াচ্ছে। ছেড়ে কথা বলছে না ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এর মধ্যেই ইরান যুদ্ধে অংশ নিতে প্রায় ২৫০০ স্থল সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রতিদিনই আরও ঘোলাটে হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের এমন ঘোলাটে পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। ইতোমধ্যেই চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে, যাতে সংঘাত আর ছড়িয়ে না পড়ে। বেইজিং মনে করে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। সম্প্রতি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে $2 লাখ জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে বেইজিং। সেই সঙ্গে কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে বেইজিং। এর বিপরীতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে নতুন এক শর্ত আরোপের কথা ভাবছে তেহরান। এক্ষেত্রে শর্ত থাকবে, তেলের দাম চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, এর মাধ্যমে বিশ্বজুড়ে মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকা তেলের বাজার ভাঙার চেষ্টা করবে ইরান। এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার তেল রুবল বা ইউয়ানে বিক্রি শুরু হয়। এবার ইরানও সেই পথ অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর বেইজিংয়ের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে, যা মোটেও ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এসব ঘটনা কেবল ইরান যুদ্ধে প্রভাব ফেলবে না, বরং এটি আরেকটি বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থল বাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২৫০০ সদস্য এর মধ্যে যাত্রা শুরু করেছে। এই বিশাল বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ত্রিপলির মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছবে। সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। যদিও মেরিন সেনারা সাধারণত সমুদ্র এবং স্থল উভয় ক্ষেত্রেই কাজ করে, তবে এই প্রথম সুনির্দিষ্টভাবে স্থল অভিযানের উদ্দেশ্যে তাদের মোতায়েন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করা অথবা ইরানের ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এই মোতায়েনের মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই যুদ্ধে তাদের সামরিক উপস্থিতি এবং আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে পেন্টাগনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এই সংঘাত অদূর ভবিষ্যতে শেষ করার কোনো পরিকল্পনা করছে না, বরং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরবির এক সাংবাদিক। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা
ঘটেছে কিনা এসব বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এর আগে যুদ্ধ শুরুর পরপরই সৌদি আরবের মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল। ইরান যুদ্ধের আজ ভালোভাবে লেগেছে প্রতিবেশী ইরাকে। বিশেষ করে দেশটির ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যুদ্ধকে ইরাক পর্যন্ত টেনে এনেছে। এর মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় একজন নিহত ও অন্তত 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইরাকে একটি মার্কিন KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 6 জন ক্রু প্রাণ হারিয়েছেন। যদিও মার্কিন বাহিনী দাবি করেছে শত্রুপক্ষ বা নিজেদের ভুলবশত কোনো আঘাত ছাড়াই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর দাবি করেছে তাদের হামলাতেই এই মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, চারদিকে তীব্র সতর্কতা। পূর্ব সাগরের দিকে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ JCS এ তথ্য জানিয়েছে। শনিবার দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় দুপুর 1:20 দিকে সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে